হাজারীবাগে কদিন ছিলেন? এক রাত। এখানে কদিন থাকবেন? একদিন। একদিন থাকার জন্য আসার কি দরকার ছিল? 5 বছর খোঁজ নেননি, আরো 5 বছর না হয় নাই নিতেন। ছেলে মানুষ পেয়ে যখন ফুলিয়ে ফালিয়ে বিয়ে দিয়েছিলেন তখনই বুঝেছি আপনার অসাধ্য কোনো কাজ নেই। বিয়েটা কিন্তু তোর বাবা দিয়েছিলেন। বাবা দিয়েছিলেন বই কি? আমাকে ভজিয়ে ভাজিয়ে রাজি করিয়েছিল কে? কার মুখের বড় বড় কথা শুনে আমি ভেসে গিয়েছিলাম? তোর ভালোর জন্য যতটুকু বলা দরকার তার বেশি কিন্তু আমি কিছুই বলিনি। না বললে মন্দটা কি হতো? স্কুলে পড়ছিলাম, লেখাপড়া শিখে স্বাধীনভাবে জীবন কাটাতাম। আপনি আমাকে তা করতে দেননি কেন? তোর সহ্য হতো না? কেন হতো না? হতো না, একটা বিশ্রী কেলেঙ্কারি করে জীবনটাকে তুই মাটি করে ফেলতিস। পৃথিবী শুদ্ধ সব মেয়ে হাসি মুখে যে কাজ করছে তার বিরুদ্ধে তো নালিশ সাজে না সুপ্রিয়া। পৃথিবী শুদ্ধ সব মেয়ের খবর রাখেন আপনি? সব মেয়ের না রাখলেও তোর অন্তত রাখে। 15 বছর বয়সে তুই পেকে গিয়েছিলি, তখন থেকে দুটো ভাবনা নিয়ে জীবনটাকে তুই অনর্থক জটিল করে তুলেছিলি। তার একটা হলো লেখাপড়া শিখে স্বাধীন থাকা, আর একটা এক অসম্ভব কল্পনা। অসম্ভব কেন? কিরে, তোর রান্না বান্না নেই? যা পালা। একটি কথার দ্বিধা থর থর চুড়ে ভর করেছিল 7টি অমরাবতী। একটি নিমেষ দাঁড়ালো সরণি জুড়ে, থামিল কালের চির চঞ্চল গতি। কিরে, চা দিবি নাকি? এই গরমে আর 100 বার চা খেতে হবে না। কাল ফিট হয়েছিলি, আজ আবার রাঁধতে গেলি কেন? বাড়িতে অতিথি, না রাঁধলে অতিথি খাবে কি? অতিথি না হয় দই চিনি দিয়েই ফলার করবে। থাক, অতিথিরার অত দরদ দেখিয়ে কাজ নেই। কিন্তু এই গরমে একেবারে গলে গেলি যে রে। গুলে গেলাম? ননি পুতুল নাকি? বুঝতে পারছি, এই ক বছরে তোর বয়স কিন্তু একটুও বাড়েনি। আর কি কি বুঝতে পারছেন? ফর্দ করে দিন, মিলিয়ে দেখি। আর বুঝতে পারছি, বদহজম ও ভালোবাসার লক্ষণগুলো যে এক, তা তুই জানিস না। জানলে। ভালোবাসা? ভালোবাসার কথা আসছে কিসে? খুব চটেছিস তো। হে নিরুপমা, অপরাধ যদি করে থাকি কিছু, করিও ক্ষমা। বাবা বাবা, ঘাট মানছি। সন্ধি? সন্ধি।
সারাদিন বইমুখী করে পড়ে রইলেন? অন্য কেউ হলে আমার সঙ্গে রান্নাঘরে বসে গল্প করত। না দে বই। তবে চা দে। ঘরকন্যার জন্য ঈশ্বর নারী জাতি সৃষ্টি করেছিলেন, শুনে রাগ করিস নি। তুই হচ্ছিস তার এক আদর্শ স্যাম্পল। ব্র্যান্ডি? ব্র্যান্ডি তুই কোথায় পাবি? আচ্ছা, ও খায় যে। অশোক মদ খায়? নেশা করবার জন্য কি আর খায়? শরীর ভালো নয় বলে ওষুধের মতো খায়। আমিও কদিন খেয়েছিলাম। একদিন রাগ করবেন না তো, অনেকখানি খেয়ে ফেলেছিলাম। নেশা এসেছে, অন্ধকার দেখছিলাম। বলুন, চা খাবেন না ব্র্যান্ডি খাবেন? আলমারিতে 2 বোতল আছে, কি রং, দেখলে খেতে লোভ হয়। রাগ করলেন না? সত্যি বলছি, শুধু একদিন। ছেলে মানুষের মতো কথা বলিস নি সুপ্রিয়া, তোর বয়স হয়েছে। ছেলে মানুষের মতন কথা আমি বলছি না। আপনি আমাকে ছেলে মানুষ করে রেখেছেন। এসব চলবে না। তাকান 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 আমার দিকে। আর 6 বছর আমার বিয়ে হয়েছে। কচি খুকি নই যে হঠাৎ কেন রেগে গেলেন শুনতে পারবো না। শুনে কি করবি? কি বুঝবি তুই? তোর মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। ফিটের ব্যামো, মদ, খুব বাহাদুরি না? এছাড়া অশোক। কিন্তু তুই এমন আস্তে আস্তে নিজের সর্বনাশের দিকে এগোচ্ছিস কেন? তোকে একটা ভালো উপায় বাতলে দিই। একদিন রাত্রে অশোককে ঘুমের ওষুধ খাইয়ে ঘরে আগুন লাগিয়ে দিস।
পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধিয়ানে আলোক রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার রবে ধিয়ানে আলোক রেখা সারাদিন সঙ্গ পানে সুধারস ঢালবে মনে পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি পরাণের পদ্মবনে বিরহের বিনা পানি ভরা চলে গেলে বেঁচে থেকে আমি কি করবো কি করবো কি করবো কি করবো সারাটা দুপুর তো কুম্ভকর্ণের মতন ঘুমলেন উঠুন বাইরে গিয়ে একটু বসে ভাবছি ওই পাহাড়টাতে একটু বেরিয়ে আসবো। যাবেন চলুন না থাক, যাবেন বললেন যে বলেছিলাম এখন আর ইচ্ছে করছে না। যাবেন যখন বলেছেন তখন আপনাকে যেতেই হবে উঠুন 10 গোনার মধ্যে না উঠলে হাত ধরে টেনে তুলব 1 2 3 নে চল। বউয়ের কথা বলতে আপনার কষ্ট হয় বউ কেন গলায় দড়ি দিয়েছিল জানি না। এত লোক থাকতে আপনার বউ গলায় দড়ি দেবে এ যেন ভাবাও যায় না। আমার মতো লোকের বই গলায় দড়ি দেয়। আমি হলাম জগতের সেরা পাষণ্ড। আসলে একটু খেপে গিয়ে উমা গলায় দড়ি দিয়েছিল। আমার কথা শুনেছি আমি ঠিক জানতাম একটা কিছু অঘটন ঘটবে। মিছিমিছি কেন আপনি তাকে আমার কথা বলতে গেলেন বলুন তো?
কি আমার জন্য বউ গলায় দড়ি দিয়েছিল? বেঁচে থাকার অর্থটাই ওর কাছে বোধহয় ফুরিয়ে গিয়েছিল। একদিনের ভালোবাসা যখন আর একদিন মিথ্যা হয়ে যায়, তখন আর কি করার থাকে মানুষের? আত্মহত্যাই ছিল ওর নিয়তি। না, তোর কথা ওকে আমি কিছুই বলিনি। অন্ধকার অন্ধকারই আমার ভালো লাগে। আমারও। আরে অশোক যে, কখন এলে? অনেকক্ষণ। খেয়েছো? আর মঙ্গলি তো ছিল, কোনো অসুবিধা হয়নি। আর শোনো, ওকে আমি ছুটি দিয়ে দিয়েছি। ভালোই করেছো। হতভাগে আলোগুলো জেলে দিতে পারিনি? বসুন। হ্যাঁ, আপনিও কি অন্ধকারের অ্যাডভোকেট নাকি? সারাদিন খুব ধকল গেছে তো? সারাদিন যা দৌড়দৌড়ি। তোমার ওষুধ খাবার সময় হয়েছে। সকালে খাওনি, এত বড় ডোজ দি। আমাকে একটু দিতে সুপ্রিয়া। আপনি খাবেন? মদ কিন্তু খেলে নেশা হয়। শেষ পর্যন্ত নেশায় পেয়ে বসবে না তো? পেলই বা, আমার জন্য আর কে মদ জোগাড় করে রাখছে? তা অবশ্যই ঠিক। আপনার তো আর বউ নেই, আপনার বউ গলায় দড়ি দিয়েছে। এসব কি বলছো? আর একটা গেলাস এনে দিচ্ছি, ইচ্ছে হয় খাবেন। সুপ্রিয়া, তোর নাম কি রে? কি নাম তোর? বিরসা। এই কাজ কেন করলি বিরসা? বউকে তো তাড়িয়ে দিলেই পারতিস। ও আমার বউ? তাতে কি হয়েছে? তাড়াই দেবো কেন? ও আমার বিয়া করা বউ বটে। তা বলে তুই খুন করবি? কইব নাই। 7 বছর আমি ওকে ভালোবাসি নাই। আমি ওর মরদ, ও কেন আমাকে ভালোবাসবে না? অসত্যি হয়ে গিয়েছিল বউটা, অসত্যি। অসত্যি? কি করে জানলি তুই? ওকে এসব কথা বলে লাভ কি? লাভ? না, লাভ কিছু নেই। আমি শুধু জানতে চাইছিলাম যে ফেথলেস ওয়াইফকে খুন করে মানুষের অনুতাপ হয় কি না। কি জানলে? জানলাম, অনেক কিছু জানলাম অশোক। চলো। আমি কিচ্ছু বিশ্বাস করি না। এই কি ভালোবাসা? মানুষের চরম একাকিত্বকে যা ছুঁতে পারে না তা ভালোবাসা নয়, ভালোবাসার ব্যভিচার। আপনি কি বলতে চান পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই? হয়তো আছে, কিন্তু আমরা তাকে খুঁজে পাই না। সভ্যতা আমাদের ঠকিয়েছে। একদিন উষ্ণতা নিয়ে আমরা জন্মেছিলাম, আজ একেবারে ঠান্ডা হিম হয়ে গিয়েছি। না, আপনার এই যুক্তি আমি মানতে রাজি নই। তাই যদি হবে, তবে সবাই ঘর সংসার করছে কি করে? স্বামী স্ত্রী। শুদ্ধ একটা অধিকার বোধ
ছোট্ট নিজ সংকীর্ণ সেন্স অফ পজেশন আমাদের এই তথাকথিত ভালোবাসাকে হিংস্র আর বর্বর করে তুলেছে। তাই বীরসা খুন করে, তোমরা ঘর সাজাও, আর আমি শুধু ঘর সাজাই, আমরা কেউ কাউকে ভালোবাসি না। সুপ্রিয়া, আমি না, নিজেকে ঠকিয়ে লাভ নেই অশোক। ভালোবাসি বলে আকাশ ফাটিয়ে চিৎকার করলেই ভালোবাসার প্রমাণ হয় না। সত্যের চেয়ে ভয়ঙ্কর নিষ্ঠুর আর কিছু নেই। আমি ভেবে পাই না সেই সত্যের দিকে পেছন ফিরে কি করে মানুষ চিরকাল নিজেদের ঠকায়। কেন এ লাম্পট্য, কেন এ সততা? ভালোবাসা যদি না থাকে কেন আমরা চিৎকার করে বলতে পারি না, না ভালোবাসি, না ভালোবাসি না? এসব কথা ওকে শুনিয়ে না বললেই চলতো না? কে? আমি কাল সকালেই চলে যাবেন। কয়েকটা কথা বলার ছিল। মাথা ঘুরে হয়তো আবার পড়ে যাব। সবাই ছুটে আসবে। বলুন, যা হোক কিছু বলুন। আজ আপনাকে বলতেই হবে। সারাদিন বানিয়ে বানিয়ে অনেক কথা বলে গেছেন, শুনে গেছি। আর আমি চুপ করে থাকবো না। তুই তো চিরকালই লক্ষ্মী মেয়ে ছিলি সুপ্রিয়া। এত দুরন্ত, এত অবাধ্য কবে থেকে হলি? সত্যি আমার দাঁড়াতে খুব কষ্ট হচ্ছে। আপনার কথা আমি মানি না। আমি ভালোবাসি, আর যতদিন ভালো লাগবে ততদিন ভালোবাসবো। কতগুলো মিথ্যে কথা চিৎকার করে বললেই তা সত্যি হয়ে যায় না। আপনি কি একদিন আমাকে দারোগার বউ তৈরি করে দেবেন বলে এখানে এসেছিলেন? বলুন, বলুন, আপনাকে চুপ করে থাকতে দেব না। বলুন।
আজ বুঝলাম বউ কেন গলায় দড়ি দিয়েছিল। মেয়েদের মন আপনার খেলার জিনিস। আপনার কাছে তো বেশি কিছু চাইনি, শুধু তুই আজ অসুস্থ, রোগী। আজ তুই যা চাইবি তাই কি তোকে দেওয়া যায়? যা ঘুমোতে যা সুপ্রিয়া। না না না। তুই তোর বউকে কেন খুন করেছিলি? তুই তোর বউকে কেন খুন করেছিলি? কি করেছিল তোর বউ? কেনে আমার বউ? কেনে আমার বউ? আমার বউ অন্য লোকের সাথে সুবেক? আমি তো কোনো পাপ করি নাই। আমি তো কোনো পাপ করি নাই। কেন আমার বউ অন্য লোকের সাথে সুবেক? আমি তো কোনো পাপ করি নাই। তুই এখন যা সুপ্রিয়া। তোর সঙ্গে আবার দেখা হবে রে। তার আগে যদি মরে যায়? ছি, মরবি কেন? আমরা বেঁচে থাকবো, আমরা আবার। কথা দিলেন তো? সুপ্রিয়াকে কেন সত্যি কথাটা বলতে পারলাম না? কেন বলতে পারলাম না আমাদের দুজনের পথ আলাদা? হয়তো উমার মতো ওকেও গলায় দড়ি দিতে হতো, কিন্তু সত্যি কথা বললে কেউ যদি গলায় দড়ি দেয় আমি কি করব? এবার আমি ভুলতে চাই আমার অস্তিত্বের যন্ত্রণাগুলোকে, বোবা কতকগুলো যন্ত্রণা যার কোনো মানে নেই। আমরা বেঁচে থাকি, বেঁচে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই বলে। স্বপ্ন দেখি, স্বপ্ন দেখা ছাড়া আর কোনো সহজ পালিয়ে যাওয়া নেই বলে। 8 মাস শুধু বন্ধা কতগুলো জিজ্ঞাসা নিয়ে সময় নষ্ট করলাম। কলকাতা আমাকে স্থির হতে দেয়নি। মাস্টারমশাই, আমি হেরম্ব। আমায় চিনতে পারছেন না? হ্যাঁ। ও হেরম্ব। হ্যাঁ, কি আশ্চর্য, সত্যি আশ্চর্য। চিনো তোমার চিনতে না পারে উচিত ছিল হেরম্ব। ওসব বাহুল্য আমার নেই মাস্টারমশাই। কোথায় থাকেন? ওই যে শহরটা যেখানে শেষ হয়েছে সেখানে। চলুন না, আপনাকে এগিয়ে দিই। যাবে? চলো। সত্যবাবুর মেয়ে কেমন আছেন? মালতী ভালো। চলুন না, আমিও দেখা করে আসি।
দেখা করে খুশি হবে না হেরম্ব? কেন? মালতী বদলে গেছে। ও আচ্ছা হেরম্ব, তুমি কি কখনো আমাদের ঘৃণা করনি? না তো। আপনি আর সত্যবাবুর মেয়ে কারুকে কিছু না বলে হঠাৎ যখন চলে গেলেন, ছেলে মানুষ ছিলাম, সবটা বুঝিনি। বড় হয়ে যখন বুঝলাম তখনও ঘৃণা হয়নি মাস্টারমশাই। কিন্তু ধর্ম? আমি মানি না। সমাজ? ও তো আরো মন করা। আমিও একদিন ধর্ম মানিনি, সমাজ মানিনি। আমি না হিন্দু, না বৌদ্ধ, না খ্রিস্টান, কিন্তু আমি তো মানুষ হেরম্ব। শেকড় ছাড়া মানুষ বাঁচে কি করে বলতে পারো? মাস্টারমশাই, হ্যাঁ চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, অনেক দেরি হয়ে গেছে। কাকে ধরে আনলে গো? অতিথি নাকি? কলকাতায় তোমাদের বাড়ির পাশে থাকতো হেরম্ব, চিনতে পারো? চিনেছি গো। তো ওকে ধরে আনার কি দরকার ছিল? যখন এনেছো তখন কি আর হবে? বসো বাবা, বসো। আহাই, সিঁড়িতে বসো না গো, মন্দিরের সিঁড়ি পবিত্র। তুমি আবার কোথায় চললে গো? যা আনতে বলেছিলাম তা এনেছো? না। দেখলে লোকটা কাণ্ড? তোমাকে ডেকে নিয়ে এসে ভেতরে চলে গেল। জ্বালিয়ে মারলে, আমার জ্বালিয়ে মারলে। বিয়ে করেছো? বউ মরে গেছে। কি করো তুমি? কলেজে কবিতা পড়াতাম। ভালো ভালো ইংরেজ কবিদের বাছা বাছা খারাপ কবিতা ছেড়ে দিয়েছি। বেঁচে থেকে সুখ নেই মালতী বৌদি। সুখ নাই বা থাকলো সুখ? সুখ দিয়ে কি হবে গো? সুখ তো শুটকি মাছ গো। জীবকে ছোট লোক না করলে স্বাদ মেলে না। সুখ স্থান জুড়ে নেই গো। প্রেম দিয়ে পূর্ণ করো, সুবিধে কত। মদ নিয়ে যদি মদের নেশা সুধায় মেটাও, ব্যাস, আর কি চাই? দিন সুধা আমি দেবো? আর কি সে বয়স আছে আমার? খুশি? এমনি নিশ্চয়ই চুরি করে কারণ খেয়েছিস। খুশি হবার জন্য আমাকে কারণ খেতে হয় না, আমি এমনিতেই খুশি হতে চাই। সারাদিন তো টোটো করে ঘুরে বেড়ালি, এখন একটা কাজ কর দেখি। কি? উত্তরে ঘরটা ভালো করে পরিষ্কার করবে। যা। কেন? কেন কি রে? অতিথি থাকবে। কি এমন অতিথি থাকবে? হেরম্বু, আমাদের হেরম্বু রে। আমার নাচ দেখে মা বলেন, আপনাকে বলতে আমার লজ্জা করছে। চোখ বুঝে আমি এখানে নেই মনে করে বলে ফেলা? দূর, সে বলা যায় না। কেন? ভয়ে না লজ্জায়? মানুষকে আমি ভয়ই করি না। তুমি নেহাত ছেলে মানুষ, লাজুক। এ কথা বললে আমাকে অপমান করা হয়, তা জানেন? আমার অনেক বয়স হয়েছে, আমার সঙ্গে সম্মান করে কথা বলতে। মানলাম, এবার বলো। আমার নাচ দেখে মা বলেন, তোর আর বিয়ের দরকার নেই আনন্দ।
আপনি নেহাত অভদ্র, মেয়েদের সঙ্গে কি করে কথা বলতে হয় জানেন না। আপনাকে আমি নাচ দেখাবো না। আনন্দ, কি হয়েছে তোমার? ভয় করছে। ভয় করছে? কেন ভয় করছে? জানি না, মনে হচ্ছে এবার আমি মরে যাব। মরে যেতে আমার কখনো ভয় হয়নি, আজ কেন এমন হলো? বলো না, কি হলো আমার? আনন্দ, কেন এমন হলো? তুমি তো কবি, তুমি কিছু বুঝতে পারছো না? আমি কবি নই আনন্দ, আমি সাধারণ মানুষ। না না, তুমি কবি, তুমি जा है माँ मंगला राखी। সুপ্রিয়া, কবে এলি?
পরশু ওদিকে চলুন। এখানে কদিন এসছেন? 15 দিন। তিন গোনার স্বভাব তো আপনার ছিল না? ছিল না এমন কতগুলো স্বভাব আমি অর্জন করেছি, আগেই তোকে জানিয়ে রাখলাম। আনন্দ, চিনলাম না তো। চেনবার কথা নয়, এদের আশ্রমেই আমি উঠেছি। ও কিরে, হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছিস কি? পান্ডা ঠাকুরকে খুঁজে বার করতে বললেন না? চল। সুপ্রিয়া শোন, কোথায় উঠেছিস? স্বর্গদ্বারে, অনাদি ভবনে। কই, আমাকে যেতে বললি না তো? মুখ ফুটে বললেই কি আপনার সময় হবে? মুখ ফুটে না বললেও আমার সময়ের অভাব হবে না। বেশ, কবে আসছেন? তা যাবো যখন বলেছি তখন দিনক্ষণ ঠিক না করলেও একদিন গিয়ে পড়বো এখন। আচ্ছা। নান্য ততঃ কারণ কার্য জাতম ইদৃং মনোজস্য নতস্য ভূয়ো ভবদ ভবা দ্বন্দ্ব গদা ভবন্তি ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তে যুপজায়তে সঙ্গাৎ সংজায়তে কামঃ কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবতি সন্মোহ সন্মোহাৎ স্মৃতিবিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। অর্থাৎ বিষয়সমূহের ধ্যান করিতে করিতে পুরুষের তাতে সঙ্গ হয়, সঙ্গ হইতে কাম, কাম হইতে ক্রোধ উৎপন্ন হয়, ক্রোধ হইতে সম্মোহ হয়, সম্মোহ হইতে স্মৃতিবিভ্রম, স্মৃতিভ্রংশ হইতে বুদ্ধিনাশ, বুদ্ধিলোপ হইতে বিনাশ হয়। অর্থাৎ ভাষ্যকার বলছেন, কি রে কচি খুকির মতো সকালে উঠে গল্প গেছিস? স্নান টান সেরে মন্দিরটা খোল না গিয়ে, সকালে উঠে গল্প কি? এমনি করে কি বলতে হয় মালতী? তবে কি করে বলতে হবে? একটা কাজ করবার জন্য পেটের মেয়ের কাছে কি গলবস্ত্র হতে হবে? জানো গো, কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। তুমি আর আমি যেন কোথায় বেড়াতে গেছি, অনেক দূর দেশে। সে পোড়া দেশে তুমি আর আমি ছাড়া কোনো মানুষ নেই। রাস্তায় ঘাটে, ঘরে বাড়িতে সব মনে পড়ে আছে। ভুলেও তো সৎ চিন্তা করলে না, তাই এরকম যাতা স্বপ্ন দেখো। স্বপ্ন দেখে মনটা কিরকম খারাপ হয়ে গেল। যাই গো, চলো না গো, আমরা দুজনে কোথাও বেরিয়ে আসি। হেনম্ব তো রইলই, চলো না আমরা দুজনে গিয়ে বৃন্দাবনে ঘর বাঁধি। এখনো তোমার ঘর বাঁধার শখ আছে মালতী? বনে যাও তো, চলো যাই। বনে যাওয়ার এমন কি বয়স হয়েছে শুনি? তোমার চোখ নেই তাই তুমি আমাকে বুড়ি দেখো, নাকি বলো হারাম্ব আমি বুড়ি? আহ, কি বলছো মালতী? চলো না গো, আমরা দুজনে বৃন্দাবনে চলে যাই। মেয়ের মুখ চেয়ে আর কতকাল আমাকে কষ্ট দেবে? তোমার সঙ্গে কথা কইলে তুমি বড় বাজে বলো মালতী। আমার সঙ্গে অরুণ করো না বলছি, ভালো হবে না। এসো বসো এখানে, তোমার সঙ্গে অনেক কথা আছে, ঢের কথা আছে। লোকটা পাগল গো, পাগল, খ্যাপা, একেবারে ছেলে মানুষ। আমি একটা কথা বলবো মালতী বৌদি? তুমি বোঝাও চাই, বলবেও চাই। মিনসে 1.5 যুগ আঙুল দিয়ে ছইনি গো, তাই বলি কি আমি মরে গেছি? বুড়ো হয়ে গেলাম। শখ টাকা নেই বাবু, ধর্মকর্মই সার। ঠাট্টা তামাশা করি একটু, সে তাও বোঝে না।
বললাম তো কেউ না। তুই ঠিক দেখেছিস? কেউ ডেকে ডেকে ফিরে যায়নি তো? রাস্তাটা একটু দেখে এলি না কেন বাবু? দেখে এলাম তো, কেউ নেই। তোর দাদাবাবু কি করছে রে? পাশের ঘরে ঘুমাচ্ছে। ডেকে দেবো? থাক, তোকে আর ডাকতে হবে না। তুই যা করছিলি তাই করকে যা। এসো। ভালো লাগছে না। মাস্টারমশাই, আপনাকে একটা কথা প্রায় জিজ্ঞেস করবো ভাবি। বলো। আপনার মনে আছে আপনি ক্লাসে বারবার বলতেন জীবনে বিশ্বাস হারানো পাপ, তা কি আর আপনি এখন মানেন না? না, ভালোবাসার দাম দিতে গিয়ে জীবনের সব কিছু বিশ্বাস বিকিয়ে দিয়ে বসে আছি। মালতীকে নিয়ে ঘর, সংসার, সমাজ, শিক্ষা সব কিছু বিসর্জন দিয়ে চলে এসেছিলাম। কিন্তু নিভে যাওয়া আগ্নেয়গিরি দেখেছ রম্ভ? কি থাকে তার? কিছু না, কিছু না, শুধু পাথর আর ছাই, ছাই আর পাথর। এমন কেন হলো মাস্টারমশাই? মানুষ আজ অত্যন্ত ছোট হয়ে গিয়েছে, অত্যন্ত ইতর হয়ে গিয়েছে। একটা বিষাক্ত হাওয়ায় পৃথিবী ভরে গিয়েছে, নিঃশ্বাস নেবার জায়গা নেই। এর থেকে তুমি আমি কেউ নিস্তার পাবো না। আমরা সবাই একা, সবাই একা। কোথায় পালাবে? মাস্টারমশাই, সে বধূ কালিয়া না চাই ফিরিয়া হেমতে করিল কে আমার অন্তর, যে মতে হইল তেমতে হোক সে, সে বধূ কালিয়া। বেশিক্ষণ বসলে তোমার ঠান্ডা লেগে যেতে পারে। আর একটু বসি না? শুনেছি চক্রতীর্থের ধারে এক মাতাজি আছেন। তোমার নামে পুজো দেবো ভেবে রেখেছি, আজ গেলে হতো। যেতে হয় কাল পরশু যেও, আজ আর সময় কোথায়? আজই সময় হবে। ওঠো। বেশ, চলো। একটা রিক্সা নিয়ে গেলেই চলবে, আমি তো আর অত হেঁটে যেতে পারবো না। তুমি যাবে? কেন, গেলে দোষ কি? তাছাড়া এই বিদেশে তুমি অদ্দূর একলা যাবে? ভয় নেই, আমি হারিয়ে যাব না। ভয় আমার নেই। হিরণবাবু তো একবার এলেন না? এলে অবশ্য আমার যাওয়ার দরকার হতো না, তিনি তোমাকে নিয়ে যেতে পারতেন। থাক, আমার জন্য অত না ভাবলেও চলবে। চললেই ভালো। যদি ভালোবাসার জোর থাকে, জমকেও ফিরিয়ে দিতে হয় তার প্রাণ। দুঃখ হচ্ছে ড্যাঙার মাছ, ভক্তির জলে ফেলে দে, দেখবি সব দুঃখ ধুয়ে গেছে। প্রণাম কর মা, প্রণাম কর। আহা, আমাকে নয়, আমাকে নয়, ওই ওদিকে যিনি আছেন তাকে। হিরণবাবুকে তো দেখছি না, দেখা করবে? দেখা করতে পারলে ভালো হয়। আসুন, আসুন। আমি কি করবো? ওই তো উনি আছেন, আপনি কথা বলুন, আমি আসছি। বসো প্রিয়া।
ভালো করে বস না সুপ্রিয়া, তোর কষ্ট হচ্ছে। কষ্ট হওয়া মন্দ কি? তবু মানুষের দরদ পাওয়া যায়। চোখে না দেখলে কেউ তো বোঝে না কারুর কষ্ট আছে কি নেই। কারোর কি নিজের কষ্ট কিছু কম আছে যে পরের মধ্যে কষ্ট খুঁজে বেড়াতে হবে? কাছে এসে বসুন না, দূরে দাঁড়িয়ে চেঁচিয়ে লাভ কি? কোথায় বসবো দেখে দে। তবে থাকুন দাঁড়িয়ে। পুরীতে কেন এলাম জিজ্ঞেস করবেন কখন? যদি একেবারে জিজ্ঞেস না করি তাহলে একটু মুশকিলে পড়ব। কেন? যদি বলি আপনার খবর আমি রূপাইকুড়া থাকতেই পেয়েছিলাম, আর তাই জেনে তাহলে বলবো কাজটা ভালো করিসনি। পৃথিবীর সব মানুষের ভালো মন্দ কি আপনার ইচ্ছের উপর নির্ভর করে তাই মনে করেন নাকি আপনি? গেলেন না আমাদের বাড়ি? সময় পাইনি রে। জানেন ওর খুব অসুখ। তাই বুঝি মালতী বৌদির ওখানে ধর্ণা দিয়েছিস? যদি দিয়েই থাকি দোষ কিছু করেছি? দোষের কথা না সুপ্রিয়া। একটু শোনো। তোমার কাছে টাকা আছে? 10টা টাকা দাও না। কেন? বাবা চাইলো। মাস্টারমশাই টাকা চাইলেন? তিনি টাকা নিয়ে কি করবেন? বাড়ি পৌঁছে দেবেন না? এখনই যাবি? আর বসে কি হবে? চলুন পৌঁছে দেবেন। আর একটু বস না সুপ্রিয়া। কি করে বুঝতে বলছেন? তুই আসতে পারিস আর তোকে আমি বসতে বলতে পারি না? আমার ভদ্রতা জ্ঞান নেই? ভদ্রতা জ্ঞান আমি এখানে কেন এসেছি ও জ্ঞান নিয়ে আপনি তা বুঝতে পারবেন না। আমার গা কেমন করছে, আর এক মুহূর্ত আমি এখানে থাকতে পারবো না। না যদি যান তো বলুন মুখ ফুটে। কোথায় যাচ্ছ? একে পৌঁছে দিতে। খেয়ে যাও। আমার ওখানে খাবে? পেটে খিদে নিয়ে অত দূর যাবে? সকালে উঠে খেতে না পেলে ওর মাথা ঘোরে, তা জানেন? মাথা না হয় একদিন খুললই। আমার খিদে পায়নি আনন্দ, একটুও পায়নি। তা পাবে কেন? আমি কিছু বুঝি নাকি না? এবার কি কর্তব্য সুপ্রিয়া? আমি জানি না। তাহলে এখান থেকে খেয়েই যায়, কি বলিস? জানি না। আচ্ছা, আপনি যে এত জোর করছেন, আপনার কি জোর আছে বলুন তো? ও তো আমাদের অতিথি, আপনার তো নয়। আমি ওর বন্ধু। সে তো আমারও। তুমি? আমার সঙ্গে ওর যখন থেকে বন্ধুত্ব তখন তুমি কোথায় ছিলে? ও আমার অনেক দিনের বন্ধু। না, ও তোমার গুরুজন, শ্রদ্ধার পাত্র। ওর সঙ্গে তোমার বন্ধুত্ব হয় না, হতে পারে না। কথাটা মনে রেখো, বুঝলে? আসুন। আমি আগেই খবর পেয়েছি আপনি এক তান্ত্রিকের আড্ডায় ডুবতে বসেছেন। তান্ত্রিক নয়, বৈষ্ণব। মেয়েটাকে দেখি আমার ভালো লাগেনি, ওর মাটা আরো খারাপ। তুই বুঝি ভুলে গিয়েছিস সুপ্রিয়া? কতকগুলো কথা আছে
মুখ ফুটে যা বলতে নেই? চুপ করে থাকবো, তাই না? আমি তা পারবো না। আমি মেয়ে মানুষ, অত উদার হতে চাই না। পারলে ওই রাক্ষসীর গলা টিপে বিষ খাইয়ে মারতাম। তুই যে দেখছি মালতী বৌদি হয়ে উঠছিস। মালতী বৌদিকে? ও, ওই মাটা বুঝি? ও বাবা, ঠাকুর তো বেশ পাহাড় আছে। চেহারারও? দুজনেরই। হেরম্ব বাবু যে কেমন আছো অশোক? ভালো। আঙুলে কি হলো? একজন ছোড়া মেরে উড়িয়ে দিয়েছে। দেশি দাঁত, ভয়ানক ধার, আটকাতে গিয়ে আঙুল দুটো উড়ে গেছে। উড়ে যাওয়া উচিত ছিল মাথাটা, কেন যে গেল না ভাবলে আজও মাথা গরম হয়ে ওঠে। মাথা গরম করে আর কাজ নেই, দোষ তো তোমার। থানা ভর্তি সিপাহী জমাদার, তবু নিজে যাবে ডাকাতের সামনে গলা বাড়াতে। বিবেচনা তো নেই। বিবেচনা করেই গলা বাড়িয়েছিলাম। আপনি কি বলেন, ভুল করেছিলাম? তুমি হচ্ছে দারোগা, তুমি ভুল করবে কেন? ঠিক, তবে বরাত মন্দ। দারোগার বউটি কিন্তু অপবাদ দিতে ছাড়ে না, বলে অবিবেচক। দেখুন দেখি কাণ্ডখানা। মাঝে মাঝে মনে হয় যাত্রার দলে বিবেকের মতন চিৎকার করে গেয়ে উঠি, বলি, রে পামর, তুই নিজের বুকে হাত দিয়ে দেখ। কি সব বলছো তুমি? চুপ করো। আহা, বলুক না সুপ্রিয়া, বলুক। অতিথিকে অশোক এন্টারটেইন করছে, বুঝতে পারছিস না? এই তো গৃহস্বামীর কর্তব্য। তুমি ওর কথা শোনো না অশোক, তোমার যা ভালো মনে হয় তেমনি রস দিয়ে বলো। তোমার কর্তব্য তুমি করবে বৈকি, তুমি যে গৃহস্বামী। না। কি না অশোক? গৃহস্বামী অসুস্থ, তার কোনো কর্তব্য নেই। তাহলে তোমাকে বিরক্ত করা আমাদের উচিত হবে না। আমরা বলছি অন্য ঘরে গিয়ে বসি। কাঁদছিস কেন? বাবা, কি হয়েছে? বাবা চলে গেছে। বই, আসন সব নিয়ে বাবা চলে গেছে। তার কাছে তো কিছু ছিল না, টাকা পেলে কোথায়? তুই দিয়েছিস? কেন কেন দিয়েছিস? লক্ষ্মী চলে সুপ্রিয়া, কেন? এখানে এসো। কোথায় তুমি? এই যে আমি ছাদে, এসো। এই ঝড় বৃষ্টির মধ্যে ছাদে? ঝড় উঠলে সমুদ্রের চেহারা কেমন হয় দেখেছো কখনো? দেখবে। না, তোমার অসুখ, বৃষ্টিতে ভিজলে অসুখ 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 টসুখ আর মানি। আরে আমার কি আনন্দ হচ্ছে তোমাকে বোঝাতে পারবো না সুপ্রিয়া।
মনে হচ্ছে চিৎকার করে গান করছি। হিরম্ভ বাবু ওখানে রয়েছেন, শুনতে পেলে ভাববেন সাথে প্রেম করছি। এটা পরকীয়া প্রেম নয় যে। চুপ করো। তা অনুরোধ আমার রাখা যায় না? কি অনুরোধ? ছাদে চলো না। আজ আমি কোনো কথা শোনো, মনে হচ্ছে বিদ্রোহ করি। কি চাও তুমি? তোমাকে চাই সুপ্রিয়া, তোমাকে। না দরজাটা খোলো মা। না না না, চলে যা, সব চলে যা। সুপ্রিয়া, মা, ও মা, দরজাটা খোলো মা। ইস, ভিজে একশো হয়ে গেছিস। কোথায় ছিলে? ছাতে। ছাতে? কেন? সব কথার কেন নেই, এমনি আমার খুশি। কাপড়টা বদলে আসি, চলে যাবেন না যেন। না গেলেই নয়। না সুপ্রিয়া। কাল আসছেন তো? যদি পারি। যদি কেন? না পারলে কি করে আসবো? বিকেল 4টের মধ্যে যদি না আসেন তাহলে ধরে নেব আপনি এলেন না। যদি আসি বিকেল 4টের মধ্যে আসবো। অশোক কোথায়? ছাতে। এই অসময় ছাতে? কি হয়েছে বল? বল। শুনে অবিচার করবেন না। আমাকে ছাতে নিয়ে যাবার সময় ওর কোনো মতলব ছিল না, কিন্তু ধারে দাঁড়াতে দেখে লোভ সামলাতে পারল না। থা করে সুপ্রিয়া বলে জড়িয়ে ধরল। তারপর টানতে টানতে আরেকটু হলে দুজনেই একসঙ্গে মরতাম। তোর কথা আমি বিশ্বাস করি না। ঝড় বাদলে খোলা ছাতে তোকে এক পেয়ে হঠাৎ মনের আবেগে। আবেগ? আকাশ থেকে আবেগ বৃষ্টির মতো গড়িয়ে গড়িয়ে পড়ছে। আমি যাই সুপ্রিয়া। শুনুন, ওকে নামিয়ে আনবেন না? চল। আমাদের ভালোবাসা কি মরে যাচ্ছে? এ কথা বলছো কেন? আমার কদিন থেকেই এরকম মনে হচ্ছে। কই, আগে বলনি তো? মনে এলেই বুঝি সব কথা বলা যায়। আচ্ছা, আমাদের ভালোবাসাকে অনেক দিন, খুব অনেক দিন বাঁচিয়ে রাখা যায় না? বেশি দিন বাঁচলে প্রেমের কি দাম থাকতো? তোমার বাগানে ফুল ফোটে, ঝরে যায়, তার জন্য তুমি শোক করো নাকি? ফুল যে রোজ ফোটে। আমরাও রোজ ভালোবাসি। ভালোবাসা মরে যাবে কেন? এ কেনর কোনো জবাব নেই।
মানুষের জীবন জুড়ে শুধু যন্ত্রণা, শুধু হাহাকার। আমরা সবাই নিরুপায়। আমার বুকে আগুন জ্বলছে হেরম্ব। আমি এখানে নিঃশ্বাস নিতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। একটু ধৈর্য না ধরলে চলবে কেন? ধৈর্য? আমি চললাম হেরম্ব। না, এই রাত্রে আপনাকে আমি একা যেতে দিতে পারি না। পাগলামি করো না হেরম্ব। প্রথম বয়সে একদিন এই রাত দুপুরে আমি ঘর ছেড়ে চলে এসেছিলাম। আমার মা, বাবা, ভাই বোন কেউ আটকাতে পারে। এখন তো পোর খেয়ে পেকে গিয়েছি, তুমি আমাকে আটকাবে? কিন্তু আনন্দ? আনন্দকে তুমি দেখো হেরম্ব। তোমার মাস্টারমশার হাতে পড়ে আমার যে দুর্দশা হয়েছে, ওর যেন সেরকম না হয়। টাকা করে যা রোজগার করেছি সব রেখে গেলাম। আপনি চললেন কোথায়? আনন্দকে বলো তার বাবাকে খুঁজতে যাচ্ছি। আর যদি কোনোদিন তোমার মাস্টারমশাই ফিরে আসে, তাকে বলো রাগে ঘেন্নায় তুমি গলায় দড়ি দিয়েছি। আমি চলি। দাদা বৌদি এসে গেছে, চলুন আমরা পালাই। পালাই? পালাই কি রে? কেউ দেখে ফেলবে, হেয়ালি করবার সময় অনেক পাবেন। এখন চলে আসুন। সেদিন জলে ভিজে অশোকের শরীর খারাপ হয়নি তো? হু হু করে জ্বর এসছে। তুই চলে এলি যে? ছোট লোক ভাবছেন তাই না? সেবা করবার লোক না থাকলে আসতাম না। দাদা, বৌদি, ভাইপো, ভাইজি সব ছেড়ে আছে, তারা আপনজন। আমি তো পর। তোর কি হয়েছে বলতো? চল ফিরি। কেন? বাহ, ফিরতে হবে না? না, চলুন আর একটু। ইচ্ছে করলে অশোককে তুই সুখী করতে পারতিস। না, তা পারতাম না। কেউ তা পারে না। 24 ঘন্টা একসঙ্গে থাকা ছেলে খেলা নয়। তবু অশোককে নিয়ে জীবনে তুই যদি সুখী হতে পারতিস। কথাটা ভেবে বললেন? হ্যাঁ, ভেবেই বললাম। স্বামী আমার সমস্যা নয়, ওর ওপর আমার মমতার শেষ নেই। কিন্তু মমতার ভালোবাসা কি এক? নিচেই তাকে আপনি শিখনের মতো সামনে রেখে আমার সঙ্গে যুদ্ধ করছেন। যুদ্ধ আমি করতে চাইনি, করছিস তুই। ইচ্ছে করে যদি আমাকে অপমান করবার জন্য কথা বলতেন, তাহলে ফিরে গিয়ে আমি বিষ খেয়ে মরতাম। ফিরে গিয়ে আমরা তাই খাই। চল। না, তার চেয়ে এখানে একটু বসি।
তো প্রেমিক দেবতা। তুমি বলতে পারো কেন এমন হয়? কেন কেন এমন হয়? না না, এ আমি হতে দেবো না ঠাকুর, এ আমি কিছুতেই হতে দেবো না। আমাদের ভালোবাসাকে আমি ঠিক বাঁচিয়ে রাখবো, আমি মরে গিয়ে ঠিক বাঁচিয়ে রাখবো। তুমি দেখো ঠাকুর, তুমি শুধু আমার শক্তি দাও, শক্তি দাও। কোথায় গেছিলি বৌমা? অশোকের অবস্থা মোটেই ভালো ঠেকছে না। আমি কালকে কলকাতায় নিয়ে যেতে চাই। আমি দেখি ডাক্তার এলো কিনা।
আনন্দ, আনন্দ, মেনে নিয়েছিলাম। আপনাকে ভালোবেসে আমার ঘর, সংসার, জীবন সবকিছু ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আজ বুঝেছি, এতদিন বুঝতে পারিনি ভালোবাসার কোনো যোগ্যতাই আপনার নেই। একটা মোড়াকে জ্যান্ত মনে করে এতদিন আগলে নিয়ে বেরিয়েছি। দোষ আমার। এখন আমি কি করবো বলতে পারেন? এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে
ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।